গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এখন আমরা সোনমার্গে আছি। সুপ্রভাত ফ্রম সোনমার্গ। সকাল সকাল ঘুম থেকে উঠে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এখন আমাদের ব্রেকফাস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ব্রেকফাস্ট করে তারপর গাড়ি করে রওনা দেবো শ্রীনগরের উদ্দেশ্যে। ওখানে সাইট সিন হবে। এখানে কি সুন্দর বিউটিফুল, দেখুন এত সুন্দর আকাশটা, মানে মেঘলা আকাশ কিন্তু এত সুন্দর, অপরূপ সুন্দর। আর এই জন্য ডাকছে আমাকে, এখন আমায় যেতে হবে। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। এতদিন ডাল লেকের কথা শুনেছি আর ইউটিউবে ভিডিও দেখেছি, এখন নিজের চোখে ডাল লেক আর হাউসবোট দেখতে পাচ্ছি। শ্রীনগর পৌঁছে গেছি। ডাল লেকের ঘাট দিয়ে আমরা এখন যাচ্ছি আদিপুরি শঙ্করাচার্য। সব শিকারা দাঁড়িয়েও বিকেলে চড়বো সানসেটের সময়। কতদিনের শখ ছিল শিকারা চড়া। নেমেছি গাড়ি থেকে। এখন আদিগুরু শঙ্করাচার্য টেম্পলের ওপরে উঠবো। পাহাড়ের ওপরে প্রায় 300-350 ওপরে সিঁড়ি। এখানে ভিউটা দেখা। এখানে না অটো আছে, অটো করে পাহাড়ের ওই মানে সিঁড়ির নিচে নামাবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর যারা অটো নেবে না তারা হেঁটে হেঁটে যাবে সিঁড়ি পর্যন্ত। এটা একদম পাহাড়ের ওপরে। কি ভালো লাগছে, পুরো শ্রীনগরের ভিউটা খানিকটা দেখা যাচ্ছে। আরও যখন ওপরে মন্দিরের ওপরে উঠবো আরও পুরো ভিউটা দেখা যাবে। এখানে নামালো, সেখানের পরিবেশটা দেখুন, দারুণ। উঁচু উঁচু পাহাড়ি গাছ আর এরকম ঢালু রাস্তা। আস্তে আস্তে করে ওপরে উঠছি। আদিগুরু শঙ্করাচার্য টেম্পলের কাছে যাব। হর হর মহাদেব। পৌঁছে গেছি। এবার সিঁড়ি দিয়ে উঠছি। প্রায় 350 ওপরে সিঁড়ি আছে। সেই সিঁড়ি বেয়ে উঠতে হবে আদিগুরু শঙ্করাচার্য টেম্পল, যেখানে বড় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। ভাবছি অমরনাথ যাত্রার পরে আজ এখানে পাহাড়ের উঁচুতে গেছি, একটু রেস্ট নিচ্ছি। বাট পৌঁছে গেছি। আর জাস্ট কয়েকটা স্টেপ, তারপর পৌঁছে যাবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। উঠে গেছি আদিগুরু শঙ্করাচার্য টেম্পলেই। দেখো আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা। এখানের মানে অনুভূতিটা একদম অন্যরকম, শান্তিপূর্ণ অনুভূতি। পুরো এই এই এত পাহাড়ের উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত হচ্ছে। এখান থেকে পুরো শ্রীনগরের ভিউটি দেখা যায়।
পুরো শ্রীনগর, হোল শ্রীনগর, হোল কাশ্মীর। হর হর মহাদেব। এবার মন্দিরে ওঠা যাক। উঁচু উঁচু স্টেপ। অসাধারণ, পুরো কাশ্মীরের ভিউ। হর হর মহাদেব। দর্শন হলো, আমি শ্রী অমরনাথজির গুফা থেকে বাবা ভোলেনাথের কৃপাতে ওখানের পণ্ডিতজির হাত থেকে আমি বাবার ব্লেসিং সেই ত্রিশূলটি পেয়েছি। তো সেটি এখানে বাবাকে ছোঁয়ালাম, খুব ভালো দর্শন হলো। এবার নিচে নামবো। কত বছরের ইচ্ছা আজ পূরণ হলো। আমি বাবা অমরনাথ যাত্রা করার সাথে সাথে কাশ্মীরটাও কিছুটা হলেও ঘুরে দেখার সুযোগ পেলাম। তার জন্য থ্যাংক ইউ ভোলেনাথ, থ্যাংক ইউ দেবাদিদেব মহাদেব, থ্যাংক ইউ রাধা মাধব, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ ফর এভরিথিং। সত্যি আমি খুবই ভাগ্যবতী মনে করছি নিজেকে। আর এত সুন্দর দেবাদিদেব মহাদেবের পাহাড়ের চূড়োয় অবস্থিত শ্রী আদিগুরু শঙ্করাচার্য টেম্পল এবং তারপর পুরো কাশ্মীরের শ্রীনগরের ভিউটা দেখে সত্যি খুব অসাধারণ এক অনুভূতি হচ্ছিল। আমি আবার আসবো কাশ্মীরে, যখন বরফ থাকবে, বরফে মোড়া কাশ্মীর দেখতে আমি আবার আসবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং। হর হর মহাদেব, হরে কৃষ্ণা। এই পড়ন্ত বিকেলের স্নিগ্ধ এক মোহময়ী ডাল লেকের পাশ দিয়ে যাওয়ার যে অনুভূতিটা, তা এক অসাধারণ অনুভূতি। খুব সুন্দর লাগছিল। একদম বিকেলটা পড়বে আর এই ডাল লেকের পাশের এই স্নিগ্ধ এক মোহময়ী রূপ হয়ে উঠেছিল। সামনে পাহাড়ের চূড়োয় অবস্থিত এই যে নীলছে আভা হয়ে রয়েছিল, মানে মুডটা একদম অন্যরকম হয়ে গেছিলো। এই সময়টা আমি আমার হাজব্যান্ডকে ভীষণ মিস করছিলাম। আমার খুব ইচ্ছা ছিল আমি আমার হাজব্যান্ডের সাথে শিকারা চড়বো কাশ্মীরে। তো সেটা তো এইবারে হলো না, যাক ভালো হলো, বেটার লাক নেক্সট টাইম। এরপরে যখন অমরনাথের যাত্রা করব বা এরপরে যখন কাশ্মীর আসবো, সেই স্বর্গে বরফে মোড়া স্বর্গের কাশ্মীরকে দেখতে তখন হাজব্যান্ডের সাথে আসবো এবং একসাথেই ডাল লেকের পাশে পড়ন্ত বিকলের স্নিগ্ধ রূপময়ী মোহময়ী রূপ দিয়ে আমরা হেঁটে বেড়াবো এবং একসাথে শিকারা চড়বো। আশা করি এই উইশটাও ইউনিভার্স আমার পূরণ করবে। এই সময় ডাল লেকটাকে খুব সুন্দর লাগছিল, একদম অন্যরকম লাগছে। জানি না দিনের আলোয় কড়া রোদের কতটা ভালো লাগবে, বাট এই যে পড়ন্ত বিকেলের সময় ডাল লেকের পাশ থেকে যাওয়ার অনুভূতিটা জাস্ট অসাধারণ, সত্যি অসাধারণ, মন ছুঁয়ে যাচ্ছিল। গার্ডেনটা দেখো, 30 টাকা করে টিকিট নিয়েছে। এটা গার্ডেনের বাইরের জায়গাটা, ভেতরে যাব, পেছনের ভিউটা পাহাড়ের। ডাল ঝিল মানে ডাল লেকের পাশে পাহাড়ের কোলে অবস্থিত এই মোগল গার্ডেনটা না আমাকে মুগ্ধ করছিল। এত সুন্দর পরিবেশ, দারুণ লাগছিল। এক তো পড়ন্ত বিকেলে স্নিগ্ধতা, পাশে ডাল ঝিল, আর সামনে হচ্ছে খুব সুন্দর নীল আভায় এই পাহাড়ের চূড়ো, আর এই পাহাড়ের কোলে অবস্থিত সুন্দর সুসজ্জিত গাছে এবং ফুলে ভরা এই মোগল গার্ডেন। অসাধারণ লাগছিল, সত্যি অসাধারণ। আমি তো প্রচুর ফটো আর ভিডিও করলাম। আশা করি তোমরাও যখন আসবে প্রচুর ফটো ভিডিও করবে। এখন শুধু এখানের পরিবেশটা দেখো।
যখনই ভিডিও করতে করতে পেছনে এই পাহাড়ের দিকে ক্যামেরাটাকে আনছিলাম, যেন অটোমেটিক্যালি না খুব গ্লো বেড়ে যাচ্ছিল। মানে ব্যাকগ্রাউন্ডে যদি এত সুন্দর পাহাড় থাকে, নীল আভায় আভিত পাহাড় এবং সুসজ্জিত চারিপাশে গাছপালা ফুলে ভরা, তখন যখন নিজেকে ভিডিও ক্যামেরায় ফটো ভিডিও করছিলাম না, পেছনের ব্যাকগ্রাউন্ডে পাহাড়ের সাথে সাথে না মুখের গ্লোটাই বেড়ে যাচ্ছিল। এক অদ্ভুত সুন্দর লাগছিল, ভীষণ মোহময়ী এক রূপ তৈরি হচ্ছিল। এখানে বিভিন্ন পোশাক পরিয়ে ফটো তোলার ব্যবস্থাও আছে, সবাই ড্রেস নিয়ে আছে। পরন্ত বিকেলে শিকারায়, পরন্ত বিকেল দেখবো সূর্যাস্ত। শিকারায় বসলাম পরন্ত বিকেলে স্নিগ্ধতা দেখবো বলে শিকারা চড়ে চড়ে। হাজবেন্ডের সাথে চড়ার তো স্বপ্ন ছিল, বাট সেটা এখন হলো না, নেক্সট টাইম হবে। তা আমার গ্রুপেরই কিছু মেম্বারের সাথে আমি শিকারায় বসলাম, যাদের দেখতেই পাচ্ছ পেছনে। খুব সুন্দর লাগছিল, অসাধারণ। বেশ কিছু হিন্দি গান চালিয়ে শিকারা চড়ছিলাম। তো এখানে বার্গেনিং হয় শিকারার প্রাইস নিয়ে। ওরা একটা অনেক দাম বলে, হিউজ একটা দাম, সেটা বার্গেনিং হয়। তো আমাদের পার হেড 250 টাকায় বসেছিলাম। আমাদের শিকারাতে আমরা 4 জন বসেছিলাম। এত সুন্দর লাগছে না, অসাধারণ লাগছে। পরন্ত সন্ধে, পরন্ত বিকেলের এই শিকারা চড়ার অনুভূতিটা একদম এত সুন্দর লাগছিল। এই পরন্ত বিকেলটাকে দেখতে দারুণ। আর এখানে শিকারা চড়ার সময় আশেপাশে অনেকেই আসবে কাওয়া বা কিছু জুয়েলারি, কিছু ড্রেস বিক্রি করার জন্য। সেটাও তোমরা চাইলে নিতে পারো, কিন্তু বার্গেনিং করতে হয়। তো এখানে ওই কাশ্মীরি পোশাক পরিয়ে ডাল লেকে ওই শিকারার মধ্যে বিভিন্ন ফটো পোজ দিয়ে ফটো তোলারও ব্যবস্থা থাকে। তো ইচ্ছা তো ছিল কাশ্মীরি পোশাক পরে ডাল লেকের শিকারা চড়বো, ওটা কাশ্মীরি পোশাক পরে কাশ্মীরি কন্যা সেজে। বাট সামহাও মনে হলো ওটা বাকি থাক, ওটার জন্য আবার পরে আসবো আমার হাজব্যান্ডের সাথে। যখন হাজব্যান্ডের সাথে আসবো তখন কাশ্মীরি পোশাক পরে শিকারা চড়বো। মিস ইউ অভিরু, মিস ইউ। আবার তোমার সাথে আমি আসবো, এই শিকারা চড়বো পরন্ত বিকেলে কাশ্মীরি পোশাক পরে। এবার সময় হয়ে আসলো কাশ্মীর থেকে বিদায় নেওয়ার পালা। খুবই ভারাক্রান্ত হৃদয় কাশ্মীরকে টাটা বাই বাই জানালাম, এই আশায় যে আবার আমি কাশ্মীরের এই স্নিগ্ধতা, এই অপরূপ সৌন্দর্যে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর 2 চোখ ভরে দেখার জন্য আবার আসবো। আমি আবার আসবো। বাই বাই কাশ্মীর, বাই বাই। এই অমরনাথ যাত্রা এবং এই কাশ্মীর ঘোরার যে কটা দিনই আমি পেয়েছিলাম, সারা জীবনের জন্য নিজের হৃদয় সঞ্চিত করে রাখবো। সত্যি খুব ভালো মুহূর্ত কাটিয়েছিলাম, যা ভোলার নয়। থ্যাংক ইউ ফর এভরিথিং ইউনিভার্স। ইচ্ছা রইল আবার সবার সাথে দেখা করার। হর হর মহাদেব, হরে কৃষ্ণা।